আর এমনি পিএইচপি জানি, মানে ওই ওই তোমার মতন আর কি, বন্ধু বান্ধব কিছু কাজকর্ম বললে করে দিই আর কি। আচ্ছা আচ্ছা, ভালো তো। ওই আর কি, ওয়েবসাইট কিছু হয়তো কেউ করতে বললো, আহ, এবার অ্যাডমিন প্যানেল ফ্যানেল গুলো ওইগুলো পিএইচপি তে করে দিই আর কি। এবার আচ্ছা। ব্যাপার কি, ASP.NET বা এতে করলে এর সার্ভারটার দামও বেশি থাকে, হুম আহ, আর এএসপি তে কাজ করতে একটু সময় বেশি লেগে যায়, সেই তুলনায় পিএইচপি তে একটু তাড়াতাড়ি হয়েও যায়। আর সার্ভারের দামটা আর কি কম লাগে, লোকে ওটাই, মানে খরচের ব্যাপারটা মেনলি দেখে আর কি। হুম। ওই জন্য পিএইচপি এটা করে দিই আর কি। আচ্ছা আচ্ছা। এই নিজে, ওটা নিজে ইয়ে করে করেই করেছি, কোনো কোম্পানি কাজ করিনি পিএইচপির উপরে। সে তো ঠিক আছে। আর পিএইচপি, বেসিক্যালি পিএইচপিতে কাজ করতে গেলে পিএইচপি কোর পিএইচপিতে কাজ অনেকে করে বা করা যায়, কিন্তু কোর পিএইচপিতে অ্যাকচুয়ালি এখন কাজ করলে কিছু হ্যাকিং বা কিছু রকমের সমস্যা হয়। তার জন্য হ্যাঁ, ফ্রেমওয়ার্ক ইউজ করাটাই বেটার। কি পিএইচপি ইউজ করাটা বেটার? পিএইচপি ফ্রেমওয়ার্ক, ফ্রেমওয়ার্ক, আচ্ছা আচ্ছা ফ্রেমওয়ার্ক ব্যবহার করলে কাজটা আরও বেটার হয়। আচ্ছা উম, আর সিকিওর থাকে জিনিসটা। কারণ আচ্ছা। পিএইচপির একটা বড় ইস্যু আছে যে হুম, কোর পিএইচপির কোড হ্যাক হয়ে যায় খুব তাড়াতাড়ি। হ্যাঁ ওটা তো জাস্ট একটা ফাইল জাস্ট হয়ে থাকে। তো হ্যাঁ, কোর পিএইচপি ফাইল খুব তাড়াতাড়ি হ্যাক হয়ে যেতে পারে। তো সেই কারণের জন্য কোর পিএইচপির ক্ষেত্রে না ইউজ করে ডাইরেক্টলি একটু হ্যাঁ, ফ্রেমওয়ার্ক ইউজ করলে ইয়ে বেটার। বলছো, আচ্ছা, মানে কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করে, আচ্ছা। ওকে। তো আমরা লাস্ট দিন যেটা করছিলাম সেটা হচ্ছে কনটেক্সট। হ্যাঁ, কনটেক্সট, কনটেক্সট তারপরে আসবো হচ্ছে ওই রিডিউসার এন্ড কনটেক্সট, যে তুমি পৌঁছেছিলে। এবার আগের দিন যেটা করেছিলাম কনটেক্সটের ব্যাপারটা ছিল কি, আমাদের ডেটা শেয়ারিং। আমরা মাল্টিপল কম্পোনেন্টসে ডেটা শেয়ারিং করতে পারছি একটা পয়েন্ট অফ সেকশনস থেকে। এবং সেই সেকশনস থেকে যখন ডেটা কিছু সেট হচ্ছে, সেই সেট অফ ডেটাটা তার আন্ডার লেয়ারে, মানে কোনো একটা যদি কম্পোনেন্ট বানানো হচ্ছে, সেই হ্যাঁ, কম্পোনেন্টের সাব কম্পোনেন্টের মধ্যে সেই ডেটাটা আপডেট, ফ্লো করছে, আপডেট হয়ে যেটা যাচ্ছে। যেটা যেটা আপডেট হচ্ছে সেই ডেটাটা ফ্লো হচ্ছে। আর অন্য ক্ষেত্রে সেই ডেটাটা ডাইরেক্টলি ওটা ওভার ফ্লো করে যাচ্ছে, বা মানে থাকছে না এরকম টাইপের। হুম হুম এবার এই জিনিসটা আমরা যখন করেছিলাম তখন আমাদের কাছে কী হচ্ছে, সেটার অপশান ছিল না। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এইখানে আমরা যেটা করেছিলাম আগের দিন, হুম। তার মধ্যে কোনো সেটিং অপশান ছিল না, ডেটা সেট করতে পারতাম না। এইখানে মেনলি ব্যাপারটা হচ্ছে কি, ডেটাটা আমরা সিঙ্গেল প্যারালাল লাইনে আমরা কাজ করছি। তো আগের দিন যেখানে আমরা কাজ করেছিলাম সেখানে মেনলি ছিল কি, যখনই ডেটাটা আমরা পাস করাচ্ছিলাম, আমাদের ডেটা পাস করানোর সময় আমাদের এখানে ডেটার প্রসেসটা কীরকম ছিল, যে এখানে সেকশনস বলে আমরা এখানে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করেছিলাম। যে কম্পোনেন্টটা মধ্যে আমরা কনটেক্সটের ডেটাটা যেটা আছে
মানে কনটেক্সট অবজারভার সেখানে একটা ক্রিয়েট করা হয়েছে, মানে কনটেক্সট অবজারভার ঠিক না, কনটেক্সট সেটার, মানে ডেটা সেটার একটা ইউটিলাইজ করা হয়েছে, যেখান থেকে কনটেক্সটের ডেটা আমরা সেট করেছিলাম এবং সেই সেট আপ করা ডেটাটা আমাদের চিলড্রেনের মধ্যে ফ্লো করেছিল এবং সেটাকে আমরা অবজার্ভ করার জন্য ডিসপ্লে বলে আমরা একখানা কম্পোনেন্ট বানিয়েছিলাম, যেখানে আমাদের ডাইরেক্টলি কনটেক্সটকে কল করেছিলাম, কিন্তু কোনো রকম ইনপুট প্যারামিটার আমরা ইউটিলাইজ করিনি। না। এবং সেইটা করার জন্য আমাদের এইখানে কী হয়েছিল, এই কন্ট্যাক্ট পেজের মধ্যে মানে ডাইরেক্টলি সেকশনসের মধ্যে যেখানে আমরা টাইটেল বসিয়েছিলাম, সেকশন টাইটেল, সেই সেকশন টাইটেলটা অবশ্যই আমাদের সেকশন টাইটেল হিসেবে এখানে শো করছে কন্ট্যাক্ট সেকশন বলে। সেই ডিসপ্লে পার্টটা যেখানে আমরা কল করেছিলাম সেইটাকেও ওই কন্ট্যাক্ট সেকশন লেখাটা ডাইরেক্টলি এখানে চলে আসছে। এই হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা। তো এবার এটাকে ভালো করে যে জিনিসটা সেটা আমরা এখানে দেখেছি এবং অবশ্যই আবার একটা বাইরে যখন রাখা হয়েছে তখন সেক্ষেত্রে কনটেক্সট বলে যে ফাইলটা আমরা বানিয়েছিলাম তার মধ্যে যে ডিফল্ট ভ্যালু যেটা রয়েছে সেটাকে আমরা সেটাকে আমরা দেখতে পাচ্ছি বাইরে, মানে চিলড্রেনের মধ্যে আমাদের ভ্যালু আপডেট হচ্ছে বাট বাইরে থেকে ভ্যালু ডিফল্টটাই পাচ্ছি। এটা হচ্ছে কনটেক্সটের প্রসেস বা কাজ। এবার এই কনটেক্সটের ব্যাপারে যে প্রসেসটা হচ্ছে, এবার তারপর সেটাকে আমরা নিয়ে যাচ্ছি নেক্সট লেভেলে, সেটা হচ্ছে রিডিউসার উইথ অ্যান্ড কনটেক্সট, মানে রিডিউসার অ্যান্ড কনটেক্সট এই দুটোকে আমরা একসঙ্গে মার্জ আপ করবো, যাতে কিনা আমাদের যে ডেটাটা আছে সেই ডেটাটা আমরা লিফট করতে পারি, মানে একটা কম্পোনেন্ট থেকে আর একটা কম্পোনেন্টে যে নিয়ে যাওয়া এবং যখন আমাদের ডেটা আপডেটেশনসটা দরকার সেই আপডেটেশনস ডেটাটাকে আমরা যাতে ইউটিলাইজ করতে পারি। এটা হচ্ছে বেসিক্যালি রিডিউসার প্লাস কনটেক্সট ইউজ করে আমরা একটা স্টেট ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করব। আচ্ছা আচ্ছা। তো এই জিনিসটাকে করার জন্য কি হচ্ছে, রিডিউসার যেরকম কাজ করে মানে এইখানে একটা কম্পোনেন্ট আর একটা কম্পোনেন্ট বলতে মানে এরকম মানে একটা পেজে দুটো কম্পোনেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেসিক্যালি এইখানে যেমন এই কম্পোনেন্ট, এইখানে একটা কম্পোনেন্ট, এখানে একটা কম্পোনেন্ট, এটা হচ্ছে সেকশন কম্পোনেন্ট। মাই ডিফল্ট ভ্যালুটাও আরেকটা কম্পোনেন্ট, তাই তো? অবশ্যই এই দুটো তো আলাদা কম্পোনেন্ট ইন্ডিপেন্ডেন্টলি, ঠিক আছে। এবার এই দুটো কম্পোনেন্টের মধ্যে ডাইরেক্টলি কোনো কানেকশনস নেই, বাট ইনডাইরেক্টলি কানেকশনস হচ্ছে কনটেক্সট দিয়ে। হ্যাঁ, কনটেক্সট দিয়ে। এখানে কনটেক্সট অ্যাজ এ প্যারামিটার ইউজ হয়েছে, মানে সরি এখানে কনটেক্সট অ্যাজ এ এলিমেন্ট ইউজ হয়েছে আর এখানে কনটেক্সট অ্যাজ এ রিসিভার ইউজ হয়েছে। তো সেই কারণে কী হয়েছে, কনটেক্সট রিসিভার যেটা কিনা ডেটা রিসিভ করছে আর যেখানে ডেটাটা সেট হচ্ছে সেখানে ডেটাটা সেট হচ্ছে। এই হচ্ছে বেসিক্যালি ফান্ডাটা। ঠিক আছে। তো এই ফান্ডাটাকেই আমাদের ইমপ্লিমেন্টেশন হচ্ছে, যেখান থেকে আমাদের অ্যাপ্লিকেশন স্টেট অ্যাকচুয়ালি ডেভেলপ হওয়া শুরু হচ্ছে। আচ্ছা। এবার এইখানে মেনলি অ্যাপ্লিকেশন স্টেট বলতে যেখানে আমাদের অ্যাপ্লিকেশনের সঙ্গেই আমরা কিছু ডেটা কনটেক্সট অ্যাপ্লাই করব, যার জন্য আমাদের এন্টায়ারলি অ্যাপ্লিকেশনের মধ্যে যে কোনো জায়গাতেই আমাদের ওই কনটেক্সট থ্রু ডেটা আমরা পেয়ে যাব। এইটা হচ্ছে বেসিক্যালি প্রসেস। এবার এই প্রসেসটাকে আমরা ইউটিলাইজ করাবার জন্য কীভাবে কাজ করতে পারি, এইখানে মেনলি আমরা এখানে টাস্ক অ্যাপ বলে একটা অ্যাপ্লিকেশান বানিয়েছে, ঠিক আছে, যার মধ্যে মেন হচ্ছে এই টাস্ক অ্যাড করছে এবং টাস্ক অ্যাড করার পরে এখানে ওই যে টাস্ক ডেটাটা যাচ্ছে সেটা মানে এখানে যেটা লিখছে লেখার পরে এইখানে অ্যাড হচ্ছে, ঠিক আছে। এবার এর মধ্যেই আমাদের কী আছে, অ্যাড, চেঞ্জ, ডিলিট এই অপশানসগুলো রয়েছে প্রত্যেকটা লাইন ধরে। এবার এইখানে মেনলি জিনিসটা কীরকমভাবে হচ্ছে যে আমাদের এই যে কমপ্লিকেটেড অপশানসটা যেখানে কিনা রিডিউসার অ্যাপ্লাই করা আছে, তো রিডিউসারের মাধ্যমে কী হয়েছে ওই ফাংশনালিটিটাকে ইউজ করা হয়েছে, যেখানে কিনা আমাদের অ্যাড, এডিট, ডিলিটের জন্য আলাদা আলাদা অ্যাকশানস ক্রিয়েট হয়ে আছে এবং তার সঙ্গে আমাদের ইনিশিয়াল ডেটা রয়েছে। এই হচ্ছে পুরোটা যে রিডিউসার লেভেলের কাজ এবং সেই রিডিউসার দিয়ে আমাদের কাজ করছে এই প্রসেসে।
ঠিক আছে। এবার মেন হচ্ছে কি এখানে অ্যাড টাস্ক বলে একটা এখানে কম্পোনেন্ট বানানো আছে আলাদা, আর টাস্ক লিস্ট বলে একটা আলাদা কম্পোনেন্ট বানানো আছে, ঠিক আছে। দুটো কম্পোনেন্ট আলাদা আলাদাভাবে রয়েছে। এবার এই দুটো কম্পোনেন্ট একসঙ্গে মার্চ হয়েছে কীভাবে, যখন কিনা আমরা এখানে এই যে কোথায় গেল রিটার্নের মধ্যে এখানে অ্যাড টাস্ক বলে এখানে একটা অপশানস রয়েছে, আর এখানে টাস্ক লিস্ট বলে এখানে একটা অপশানস রয়েছে, আচ্ছা। যেখানে টাস্ক লিস্ট হচ্ছে এইটা আর অ্যাড টাস্ক হচ্ছে ওপরের পার্টটা। ও ঠিক। এবার এই দুটো পার্টকে আমাদের কল করার জন্য কী হয়েছে, আমাকে এখানে ইউজ রিডিউসার অ্যাপ্লাই করা হয়েছে। স্টেট অ্যাপ্লাই করলেও যা হতো, রিডিউসারটাও সেই অ্যাপকেই শুধু জাস্ট ফাংশনালিটিটাকে বাইরে বার করে দেওয়া হয়েছে। তো এখানে এই স্টেটের মতন করেই ভাবনা চিন্তা যদি করি, তাহলে এখানে কী হচ্ছে, এই ভ্যারিয়েবলস ডেটা যেটা আমাদের শো করবে ইনিশিয়াল ভ্যারিয়েবল ডেটা, আর এখানে হচ্ছে ফাংশন যেটাকে ডিসপ্যাচ হিসেবে এখানে বলা আছে। তো এইখানে এই যখনই অ্যাড টাস্ক বলে অপশান রয়েছে, তো এই অ্যাড টাস্ক অপশানটা এখানে পাস করে দেওয়া হয়েছে অ্যাজ প্যারামিটার, যেটা আমাদের এখানে অলরেডি আমরা দেখেছি। এখানে এখানে কী আছে, একটা প্যারামিটার রয়েছে যেটা অ্যাড টাস্ক হিসেবে অন ক্লিকের ওপরে বেস করে এখানে কল করা আছে, ঠিক আছে। হ্যাঁ। এবং তারপরের পার্টটা হচ্ছে এখানে যে যদি ডেটাটা ঢোকে টাস্ক হিসাবে, তাহলে সেই হিসাবে এখানে, আর অন চেঞ্জ অন ডিলিট হচ্ছে বেসিক্যালি এই বাটন দুটো, যার ইউআই হচ্ছে এটা, ঠিক আছে। এবার টাস্কের ডিটেলস ফাংশনালিটি আবার ইউআইটা এখানে রয়েছে। তো এই হচ্ছে বেসিক্যালি স্ট্রাকচার ওভারঅল। তো এইখানে মেনলি কী হচ্ছে, এইখান থেকে এইখানে যখন ডেটাটা যাচ্ছে, এই ডেটাটা যাওয়ার জন্য একটা ডাইরেক্ট কানেকশানস দেখা যাচ্ছে রিডিউসার ইউজ করে করা হচ্ছে, বা স্টেট ইউজ করে, স্টেটও বলতে পারি রিডিউসারও বলতে পারি, যা হোক একটা ডাইরেক্ট কানেকশানস রয়েছে দুটো কম্পোনেন্টের সঙ্গে ডেটা পাস করাবার জন্য। ডাইরেক্ট ডাইরেক্ট কানেকশন, কেননা এইখান থেকে এখানে ডেটা যাচ্ছে, এইখানে যখন ডেটাটা অ্যাড হচ্ছে তখন এই অ্যাড ফাংশনকে কল করছে, তারপরে সেই টাস্কের মধ্যে ডেটা ঢুকছে এবং তারপরে এই এডিটেবিলিটি পার্টগুলো কাজ করছে, রাইট। এবার এই ব্যাপারটাই আমাদের যখন এক্সট্রা আরও এনহ্যান্সমেন্ট করা হচ্ছে, তো এবার এই এনহ্যান্সমেন্টের মধ্যে এখানে বলা হচ্ছে, এখানে এই জিনিসটাকে করার জন্য একটু জিনিসটা ঘুরিয়ে দেওয়া হলো। এরকম এখানে টেক্সট টাস্ক কনটেক্সট বলে এখানে আলাদা একটা কনটেক্সট ক্রিয়েট করা আছে, যার মধ্যে আমরা এখানে দুটো কনটেক্সট এখানে অ্যাপ্লাই করছি। একটা তো হচ্ছে ডিফল্ট ডেটা দেখাবার জন্য, যেটা আমরা আগে অলরেডি দেখে নিয়েছি কনটেক্সট পড়ার সময়, যে এখানে আমাদের ডিফল্ট কনটেক্সট ভ্যালু ক্রিয়েট করছি এবং সেই কনটেক্সট ভ্যালু দিয়ে আমরা ডেটা এখানে শো করছি। আর একটা হচ্ছে টাস্ক ডিসপ্যাচ কনটেক্সট, এটা হচ্ছে রিডিউসারের জন্য, মানে যেখানে কিনা আমাদের ওই ডিসপ্যাচ মেথড যেটা আমরা অ্যাপ্লাই করছিলাম, সেই ডিসপ্যাচ মেথডের মাধ্যমে কী হচ্ছিলো, আমরা ডেটা রিসিভ করছিলাম। এবার সেই ডেটা রিসিভারটাকেই ক্যাচ করার জন্য এখানে আর একখানা কনটেক্সট ভ্যারিয়েবল ক্রিয়েট করা হয়েছে। এবার এই দুটো কনটেক্সট ভ্যারিয়েবলকে রিসিভ করার পরে এবার কি হয়েছে, এই ক্ষেত্রে এবার দেখা যাচ্ছে যে এই যে এক্সট্রা এই যে দুটো ফাংশনস যে রয়েছে, এই দুটো মানে এই দুটো যে কম্পোনেন্ট রয়েছে, এই দুটো কম্পোনেন্ট অ্যাজ ইট ইজ যেমন ছিল তেমন আছে। এবার এখানে কি হয়েছে, এখানেও যা ছিল তাই রেখেছে, কারণ এখনও পর্যন্ত এখানে কোনো রকম চেঞ্জেস করেনি। জাস্ট এখানে একটাই জিনিস করেছে দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে অ্যাড কনটেক্সট বলে ওই ফাইলটাকে শুধু, ওই টাস্ক কনটেক্সট বলে ফাইলটাকে শুধু এর এখানে অ্যাটাচ করেছে, আর কিছু আপাতত করেনি চেঞ্জেস। এবার এটাকে চেঞ্জেস করেছে সেকেন্ড পার্টে এসে, এখানে করেছে কি টাস্ক অ্যাপ বলে, এইখানে এই যে কনটেক্সট থেকে দুটো কনটেক্সটকে টেনে আছে, টাস্ক কনটেক্সট ডিসপ্যাচ কনটেক্সট। এবার টাস্ক কনটেক্সট যেটা আছে তার ভেতরে বেসিক্যালি টাস্ক ভ্যালুটা এখানে বসবে, ওকে। এই টাস্ক ভ্যালুটা বসবে যেটা কিনা রিডিউসারের থ্রু কানেক্ট হচ্ছে, ওকে। এবার সেকেন্ড পার্টটা হচ্ছে কি ডিসপ্যাচ কনটেক্সট, ওকে। এবার ডিসপ্যাচ কনটেক্সট হচ্ছে বেসিক্যালি আমাদের ইভেন্ট, মানে এই যে এখানে যে ইভেন্ট পারফর্ম করছে সেই ইভেন্টটাকে এখানে ক্যাচ করছে, ঠিক আছে। দুটো কে এখানে ইউটিলাইজ করা হচ্ছে, মানে ফার্স্ট পার্ট হচ্ছে টাস্ক কনটেক্সট, সেকেন্ড রেটটা হচ্ছে ডিসপ্যাচ কনটেক্সট। এই দুটোকে নিয়ে এবার এর ভেতরে যে চিলড্রেন পার্টটা রয়েছে সেটাকে একটা তার মধ্যে দিয়ে এবার ডেটা ফ্লো হবে। এবার এই ফ্লো প্রসেসটা দেখা যাক কীরকম দাঁড়াচ্ছে। এইখানে এইটাকে এক্সপ্যান্ড যদি করি, এই পার্টটাকে এক্সপ্যান্ড করলে পরে এই যে ওপরে যে পার্টটা গেল,
এখানে কি হলো টাস্ক কন্টেক্সট ডিসপ্যাচ কন্টেক্সট গিয়ে এইখানে এই ডেটা ফ্লো যে দুটো পার্ট, এই ডেটা ফ্লো দুটো পার্টটি এখানে পাঠানো হয়েছে আপাতত। ঠিক আছে, এখানে এমনি কোনো চেঞ্জেস আপাতত করেনি, জাস্ট এখানে ওই কনটেক্সট দুটো লাগিয়ে এখানে জিনিসটাকে শুধু দেখিয়েছে। আপাতত এখনও কোনো চেঞ্জেস আসেনি এর মধ্যে। এবার নেক্সট ক্ষেত্রে বলছি কি, জাস্ট এইখানে এই টাস্ক কন্টেক্সট ডিসপ্যাচ কন্টেক্সট যেমন আছে সেরকম রাখা থাকলো। এবার কি হচ্ছে, ওই যে মাঝখানে যে এতগুলো যে ফাংশন যে কলিংয়ের যে ব্যাপারগুলো যে ছিল, ঠিক আছে, এইগুলোকে কমপ্লিটলি এবার হাটিয়ে দেওয়া হবে। এই যে এইখানে এই যে হ্যান্ডেল ফ্যান্ডেল এই সমস্তগুলো সম্পূর্ণভাবে হাটিয়ে দেওয়া হবে। এবার হাটিয়ে দিলে কি করব, হাটিয়ে দিলে তাহলে জাস্ট অ্যাড কনটেক্সট আর এখানে কনটেক্সট লিস্ট, এই দুটো অপশন সেখানে আমরা দেখতে পাবো, জাস্ট সিম্পল। ওকে, তাহলে যদি আমরা এইভাবে যদি দেখি জিনিসটাকে, তাহলে এবার কি হচ্ছে, এখানে অ্যাড কনটেক্সটের মধ্যে তাহলে কি পরিবর্তন হবে? পরিবর্তন হচ্ছে এই প্রথমে টাস্ক লিস্টে যেটা হচ্ছে, সেখান থেকে আমরা কি করব, টাস্ক যতগুলো থাকবে সেগুলোকে ভেতরে ঢুকিয়ে নেব। ঠিক আছে, আর এখানে অ্যাড টাস্কের মধ্যে কি হবে, এখানে ডিসপ্যাচকে কল করব। ঠিক আছে, মানে বেসিক্যালি এখানে করব মেন আমরা রিসিভার অ্যাপ্লাই করব। মানে ওখানে টাস্ক লিস্টের আর কি প্রিভিয়াস এগুলোকে রেখে দিচ্ছি। হ্যাঁ, এখানে করব কি রিসিভার অ্যাপ্লাই করব, আর এখানে ডিসপ্যাচ অ্যাপ্লাই করব। এবার রিসিভার আর ডিসপ্যাচ অ্যাপ্লাই করলে তাহলে কি হলো, আমাদের আর্কিটেকচারটা এবার কীরকম হয়ে যাচ্ছে, আমরা ফার্স্টে যদি দেখি এখানে টাস্ক রিডিউসার ডিসপ্যাচ। ওকে, এখানে দেখতে পাচ্ছি এখানে রিডিউসারের যেমন কাজ ছিল সেরকম, মানে মেনলি এখানে টাস্কের ডেটা টাস্ক, ডিসপ্যাচের ডেটা ডিসপ্যাচ, এইভাবে আমাদের দুটো ডেটা চলে গেল। এবার কি হচ্ছে, এর ভেতরে অ্যাড টাস্ক অ্যাড লিস্ট। ওকে, অ্যাড টাস্ক অ্যাড লিস্ট। এবার ঘটনাটা হচ্ছে কি, এই ক্ষেত্রে এবার এইখানে তো জেনারেলি কোনো চেঞ্জেস নেই, যা চেঞ্জেস হচ্ছে এবার এইখানে কি হচ্ছে, এই ডিসপ্যাচ যে ডেটাটা রয়েছে, ঠিক আছে, ডিসপ্যাচের মধ্যে দিয়ে কী করব, এই ডিসপ্যাচের মধ্যে দিয়ে ডিসপ্যাচ মেথডের থ্রু দিয়ে আমরা ডেটাকে ব্রডকাস্ট করছি। মানে এখান থেকে করলাম কি, এই ডিসপ্যাচকে কল করে এই ডিসপ্যাচের থ্রু দিয়ে আমরা ডেটা অ্যাড করে দিলাম। ওকে, ডিসপ্যাচের মাধ্যমে আমরা এখানে ডেটাটা অ্যাড করিয়ে দিলাম, এখানে ডেটা অ্যাড হলো। এবার টাস্ক লিস্ট এখানে মেনলি কী হচ্ছে, এখানে জাস্ট রিসিভার হিসাবে এখানে ইউটিলাইজ করা হবে। তো এখানে টাস্ক কনটেক্সট যেটা আছে সেটাকে এখানে রিসিভারে ইউজ করা হলো। আর এইখানে ডিসপ্যাচ কনটেক্সট কেন এসেছে, কারণ যেহেতু এই টাস্কের মধ্যে মানে ইন্ডিভিজুয়াল টাস্কের মধ্যে এখানে যেহেতু ডিসপ্যাচ মেথড ইউজ হবে, সে কারণে এখানে ডিসপ্যাচ মেথডটা এখানে এসেছে। ঠিক আছে, এই হলো গিয়ে ওভারঅল পুরো প্রসেসটা, যেখানে আমাদের অ্যাড টাস্ক লিস্ট এখানে তৈরি হলো। তাহলে এবার আলটিমেট তাহলে কোডটা কীরকম দাঁড়ালো, এইখানে আমরা প্রথমে একটা কনটেক্সট ক্রিয়েট করলাম, কনটেক্সট ফাইল। সেই কনটেক্সট ফাইলের জন্য আমরা একটা কম্পোনেন্ট ক্রিয়েট করলাম, কাস্টম কম্পোনেন্ট, যেটার নাম দিচ্ছে টাস্ক প্রোভাইডার। ঠিক আছে, ওই টাস্ক প্রোভাইডারের মধ্যে এখানে এবার জিনিসটাকে কী হচ্ছে, কনসেপচুয়ালি আগে বোঝানো হলো, এবার জিনিসটাকে আর একটু বেটার ওয়েতে প্রেজেন্টেশন করার দরকার পড়লো, যাতে কিনা জিনিসটার কমপ্লিকেশন যাতে দূর হয়। এবার সেই কমপ্লিকেশন দূর করার জন্য এখানে এই দুটো পার্টকে একটা আলাদা কম্পোনেন্ট বিল্ড করলো, যেটার নাম হচ্ছে টাস্ক প্রোভাইডার বলে, যার ভেতরে চিলড্রেন থাকবে, এবং ওই মধ্যেই দুটো টাস্ককে এখানে মানে টাস্ক রিডিউসার আর ডিসপ্যাচার দুটোকেই একসঙ্গে কাজে লাগার জন্য। ওকে, এবার এটাকে করার পর এইবার এই ক্ষেত্রে জিনিসটা কি দাঁড়াচ্ছে, এইখানে এবার এই টাস্ক প্রোভাইডারকে কল করে ওই যেখানে দুটো লাইন লেখা হচ্ছিল সেখানে একটা লাইন লিখে এবার সেই একটা লাইনের মধ্যেই এই পুরো ব্যাপারটা এখানে সেট করা আছে। এবার আলটিমেটলি আগের যে অপশানসটা যেরকম ছিল সেরকমই আছে, জাস্ট এখানে এটা এইভাবে রেডি হলো। এইভাবে ইউজ টাস্ক মানে এরপরে যে প্রসেসটা এখানে আর একটু ইউটিলাইজ করছে, যে এখানে জিনিসটাকে আর একটু বেটার ওয়েতে প্রেজেন্ট করার জন্য, মানে জিনিসটাকে আর একটু বেটার ওয়েতে প্রেজেন্ট করার জন্য এটাকে আরও একটু মডুলার করে জিনিসটাকে আরও সিম্পলিফাই করে দিচ্ছে, যাতে কমপ্লেক্স প্রসেসটা আরও সিম্পলিফাই যাতে হয়ে যায়।
মানে এই করে করে পুরো জিনিসটাকে কমপ্লিটলি সিম্পলিফাই করে ফুল কমপ্লিট একটা অপশানস ক্রিয়েট করে দিল। তো এই হচ্ছে মোটামুটি এইটাই হচ্ছে পুরো অ্যাপ্লিকেশন স্টেট ম্যানেজমেন্ট প্রসেস, যেখানে রিডাক্স এর পরই অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে। শুধু রিডাক্স কেন, এরকম অনেক স্টেট লাইব্রেরি তৈরি আছে, যেটা মেন কনসেপ্ট এই টাস্ক অ্যান্ড রিডিউসারকে মিলিয়েই তারা করেছে, এবং সেটাকে কমপ্লেক্স ওয়েতেও করতে পারে, সিম্পলিফিকেশন ওয়েতেও করতে পারে। যেমন রিডাক্স হচ্ছে অনেক বেশি কমপ্লেক্স ওয়েতে, জাস্টেড বলে একটা নতুন একটা স্টেট ম্যানেজমেন্ট লাইব্রেরি হয়েছে, যেটা খুবই সহজ পদ্ধতিতে হয়েছে। বাট আমরা যদি বুঝতে পারি এটাকে আরও ইজিলি করতে পারবো, মানে পুরো স্টেট ম্যানেজমেন্টের অ্যাপ্লিকেশন, স্টেট ম্যানেজমেন্টের পুরো ব্যাপারটা আমরা নিজে থেকে কমপ্লিটলি করতে পারি। তো এই হচ্ছে ওভারঅল আইডিয়া। এবার দেখা যাক এবার জিনিসটা কীভাবে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট হবে। তাহলে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশনের জন্য অলরেডি আগের দিন আমরা ডেটা কনটেক্সট বলে একটা দেখেছি, ঠিক আছে? করে রেখেছি, হ্যাঁ। এবার এইটাকেই আমরা একটু আপগ্রেড করি, আচ্ছা, একটু আপডেট করে নিই আইডিটাকে। এবার এখানে এখানে আর একখানা জিনিস করছি, এক্সপোর্ট কনটেক্সট হ্যাঁ, ডেটা ডিসপ্যাচ কনটেক্সট। ওকে, ডেটা ডিসপ্যাচ কনটেক্সট বলে এখানে একটা অপশানস বানানো হলো, যেখানে মোস্টলি এরকমভাবে আমরা একটা ফাংশনস ডেটা পাঠিয়ে কাজ করতে পারি। তার একটা ব্লু প্রিন্টের এখানে দিয়েছে। যদিও এখানে না লিখলেও হতো, বাট যেহেতু এটা রিঅ্যাক্টে রয়েছে না, এই সরি টাইপ স্ক্রিপ্টে রয়েছে, সেক্ষেত্রে এখানে ডেটা টাইপসটা মেনশন করছে। এবার এখানে এটা একটা ফাংশনস হিসেবে থাকবে। এবার এইখানে এবার রিডিউসার যেটা রয়েছে আমাদের, যে এখানে রিডিউসারের মধ্যে এখানে যে রিডিউসার যেটা রয়েছে, সেই রিডিউসারের মধ্যে থেকে আমরা এখানে ডেটা রিডিউসার যেটা রয়েছে সেটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। ওকে, এবার এই ডেটা রিডিউসার যেটা রয়েছে, এই ডেটা রিডিউসারটাকে আমি এখান থেকে কপি করে নিয়ে গিয়ে ওটাকেও আমি এইখানেই আপাতত রাখছি, কনটেক্সটের মধ্যেই রাখছি। কারণ যেহেতু আমাদের এই দুটো মানে প্রত্যেকটা জিনিসকেই একই জায়গায় রাখলে বেটার, মানে ম্যানেজ করতে সুবিধা। এবার আগে আপাতত এইটা দেখে নিই যে কীভাবে কাজ হচ্ছে। ওকে, তো এবার মেনলি কী হচ্ছে, আমাদের এই কনটেক্সটের যে প্রসেসটা, আমাদের কনটেক্সটটাকে আমরা ইউটিলাইজ করছিলাম এইখানে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমাদের ইউজ কনটেক্সট, যেখানে আমরা ডেটা এখানে অ্যাপ্লাই করা আছে, যেটা আমরা এখানে শো করাচ্ছি। ওকে, এবার যদি আমরা এখানে এই সেকশনটাকে যদি সরিয়ে দিই, তার মানে এখানে কী হচ্ছে, আমাকে ডেটা কনটেক্সট ডট ভ্যালু, এখানে আমরা এটা ইউজ করছি, অ্যান্ড ডেটা কনটেক্সট আমার এখানে সেট হচ্ছে, যার মধ্যে বেসিক্যালি আমরা ডেটা ভ্যালু সেট করতে পারি। এইবার ব্যাপারটা হচ্ছে কি, এর নিচে আর একটা সেকশন আমরা বানাচ্ছি, যেটাকে বানাচ্ছি ডেটা ডিসপ্যাচ কনটেক্সট, এবং এখানে আমরা ভ্যালু সেট করছি, যেটা এর ভেতরে আমাদের এই ডেটা ডিসপ্যাচ কনটেক্সট হিসাবে এখানে যাবে। ওকে, তো এই হচ্ছে বেসিক প্রসেস। এবার এই ডেটা ডিসপ্যাচ কনটেক্সটের মধ্যে অ্যাকচুয়ালি এখানে আমাদের যে ভ্যালুটা পাঠানো হবে, সেটা হচ্ছে আমাদের এইখানে এই মুভমেন্টটা আমি সেকশানে অ্যাপ্লাই করিনি, তাই জন্য সেকশানটাকে আমি বন্ধ করে রাখলাম। ডিসপ্লে যে পার্টটা, সেটা থাকতে পারে আপাতত, বাট এখানে মেনলি ব্যাপারটা হচ্ছে কি, আমার এইখানে
এই পার্টিকুলার পার্টে আমাকে ইউটিলাইজ করতে হচ্ছে ফার্স্ট পার্ট অনুযায়ী, মানে এখানে শুরুতে যেটা রয়েছে হুম, এই যে মেকানিজমটা, এখানে কি আছে, প্রথমে আমাদের টাস্ক অ্যান্ড ডিসপ্যাচ, এই দুটো অপশানকে আমাদের কাজ করতে হচ্ছে। তার মানে বেসিক্যালি কী হচ্ছে, আমাকে এখানে রিডিউসারকে আনতে হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমাকে করতে হবে কি, এই ক্ষেত্রে আমাকে এই পার্টিকুলার পার্টটার মধ্যে আমাকে কনস্ট এখানে আহ, এইখানে ইউজ রিডিউসার এখানে আমি অ্যাপ্লাই করছি, ঠিক আছে। ইউজ রিডিউসার বলে আমরা এখানে মেথডটাকে কল করলাম, এবং এই ইউজ রিডিউসারের মধ্যে আমাদের এখানে ফার্স্টে কী হচ্ছে, ডেটা হুম, রিডিউসার কে কল করব, যার মধ্যে আমাদের ডিফল্ট ডেটা আমরা এখানে রাখবো। এবার হচ্ছে কি, প্রথমে হচ্ছে ডেটা অ্যান্ড দেন হচ্ছে ডিসপ্যাচ, এই দুটো অপশানস আমার থাকবে। তাহলে প্রথম হচ্ছে ডেটা, যেখানে ডেটা আমার এখানে প্রসেসড হচ্ছে, যেটা আমরা এখানে পাঠাবো, হ্যাঁ, ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে এই যে ডিসপ্যাচ বলে যে মেথডটা রয়েছে, এইখানে আমরা ডিসপ্যাচকে পাস করাবো। ওকে, ডিসপ্যাচটা এখানে আমার যাবে, কারণ এইখানে যখনই ডেটা ম্যাপিং হবে, তার জন্য আমাকে এখানে ডেটা ডিসপ্যাচ হবে। এই হয়ে গেল গল্পটা। এবার ব্যাপারটা হচ্ছে কি, আমরা এখানে আর একটা কম্পোনেন্ট বানাচ্ছি, যার নাম দিচ্ছি ইনপুট কম্পোনেন্ট, ঠিক আছে। ইনপুট প্যারামিটার অ্যাপ্লাই করছি, এখানে আমরা ইনপুট কম্পোনেন্ট ক্রিয়েট করলাম। ইনপুট কম্পোনেন্টের কাজ কি যাচ্ছে, যে মুভমেন্টে আমরা এখানে কোনো রকম ডেটা চেঞ্জ করছি, সেই ডেটাটা আমরা ডিসপ্যাচের মাধ্যমে পাঠিয়ে দেবো। ওকে, আচ্ছা, আচ্ছা, হুম, এই হলো গিয়ে বেসিক্যালি প্রসেস। এবার এই এক্সট্রা জিনিসটাকে আপাতত হারাই। এই হচ্ছে বেসিক্যালি আমাদের পুরো প্রসেসটা। হুম, হুম, এই যে এক্সট্রা যে বাইরে যে ডিসপ্লে কনটেক্সট আছে, এটাকে আপাতত আমি সিন থেকে বাইরে বার করে দিই। এবার আমরা এখানে যাই, এই এটাকে npm রান, এটাকে স্টার্ট করলাম। এইখানে কি হচ্ছে, এইখানে কোনো টেক্সট নেই, হ্যালো সাম, হ্যালো ফ্রম CONTSCT। ওকে, দেখা যাচ্ছে ডেটা আপডেট হচ্ছে, ডাইরেক্টলি রিয়েল টাইম আপডেট হচ্ছে ফ্রম কনটেক্সট, এরমভাবে আসছে। এবার এখানে কি হচ্ছে, ডিসপ্লে কনটেক্সটটা যদি দেখি, ডিসপ্লের মধ্যে তো অলরেডি তো অবজারভার কনটেক্সট তো রাখাই আছে, তাই না। হুম, তো সেই হিসাবে এখানে ডিসপ্লে কনটেক্সটে ডেটাটা এই যে আসছে। নিচে, হুম, হ্যাঁ, কিন্তু এই হ্যালোটা আসলো কোথা থেকে? এই হ্যালোটা আসলো কোথা থেকে? এই হ্যালোটা আসলো কোথা থেকে? এটা অন্য জায়গা থেকে এসেছে মনে হয়। এখানে তো আমরা কোথাও লিখিনি। ডেটা রিডিউসারের মধ্যে আছে হয়তো, হুম, হ্যাঁ এইখানে রয়েছে। ঠিক আছে, এইখানে এটাকে মুছে দিলাম ডেটা রিডিউসারের মধ্যে, তাহলে এখানে আপাতত ওই হ্যালোর পার্টটা থাকবে না। তো এইখানে যেটাই লিখবো হুম, ডাইরেক্টলি রিয়েল টাইম এখানে আপডেট হচ্ছে। ওকে, তার মানে এখানে রিডিউসারের সঙ্গে এখানে ডেটা কানেক্ট হচ্ছে ডাইরেক্টলি। ওকে, হ্যাঁ, এবার এইখানে যে রিডিউসারের যে পার্টটা রয়েছে, যদি আমরা এখানে রিডিউসার অ্যাপ্লাই না করে আমি একটু জিনিসটাকে অন্যরকম করতে চাইছি, জাস্ট এটাকে আমি স্টেট ইউজ করছি। ওখানে তো রিডিউসার বলেছে, বাট আমি এখানে ডেটা সেট ডেটা করে, হ্যাঁ, আমি এখানে রিডিউসার অ্যাপ্লাই না করে আমি এখানে করছি ইউজ স্টেট। এটা হচ্ছে আমি জাস্ট এক্সপেরিমেন্ট, ওরা তো ওদের মতন একটা জিনিস দিয়েছে, বাট আমি এখানে আমি আমার মতন একটা ডেটা বসালাম।
এখানে সেট ডেটা এই মেথডটা বসালাম, দেখি আমার কাজটা সেম হয় কিনা। হুম, কারণ আলটিমেটলি আমার দেখা দরকার কাজটা দরকার হচ্ছে কিনা, হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, মানে বেসিক্যালি তাহলে কি হচ্ছে, আমার এখানে রিডিউসার তো অলরেডি আমরা জেনেছি যে স্টেটেরই একটা স্প্লিট ভার্সন, তাই হুম, না? হুম, তো সেই কারণে আমি ওটাকে ইউটিলাইজ না করে আমি দেখলাম যে স্টেট দিয়েও কাজটা হচ্ছে কিনা। টেস্ট স্টেট করে হচ্ছে কিনা। হ্যাঁ, স্টেট দিয়েও আমার সেম কাজটা আমি অ্যাচিভ হুম, করতে পারলাম। হুম, এবার এই যে কাজটা আমার যখন হয়ে গেল, তাহলে এবার আমরা এটাকে কিভাবে ম্যানেজ করব পুরো ব্যাপারটা, ঠিক আছে? এই হুম, ব্যাপারটাকে আমরা কীভাবে তাহলে ম্যানেজ করব? এইখানে ডেটা রিডিউসার, ইউজ স্টেট, এই ব্যাপারগুলো রয়েছে, ঠিক আছে? আর হ্যাঁ, এখানে রিডিউসারটা রয়েছে, বাট রিডিউসার আমি এখানে অ্যাপ্লাইটা করতে করতে চাইলে করা যায়, বাট আমি এখানে হুম, আপাতত করছি না, ঠিক আছে? হুম, আমি এখানে করব কি, ওই যে কনটেক্সট বলে যে ফাইলটা রয়েছে, এই কনটেক্সট ফাইলের মধ্যেই আমরা অ্যাকচুয়ালি রিডিউসার অ্যাপ্লাই করব। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে, এক্সপোর্ট ফাংশন করে এইখানে আমরা করব কি, ডেটা প্রোভাইডার বলে আমরা এখানে একটা কম্পোনেন্ট বানাচ্ছি, ঠিক আছে? হুম, এবং এই ডেটা প্রোভাইডার কম্পোনেন্ট বানিয়ে এই ডেটা প্রোভাইডার কম্পোনেন্টের মধ্যে আমরা একটা হ্যালো, হ্যালো আছেন? এটা মেসেজ এসে বারে বারে কিন্তু এটা মিউট করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা। এটা মানে অটোমেটিক হয়ে যাচ্ছে।